এই ভিডিওটা অনেক 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 নতুনত্ব। সেটা না কোনো রান্নার ভিডিও, না কোনো ডেলিকার ভিডিও, বা না ঘুরতে যাওয়ার ভিডিও। এটা একটু অন্যরকম। তোমরা তো দেখে বুঝতেই পারছো এই ভিডিওটা কী ধরনের হতে চলেছে। চারিদিকে এত লাইট, এত প্যান্ডেল, এত কিছু, কী ব্যাপারে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার তোমাদেরকে বলি, হ্যাঁ, এই ভিডিওটা আমাদের পাড়ারই পুজোর একটা ভিডিও, দুর্গা পুজোর ভিডিও। তো তোমাদেরকে শেয়ার করব কি আছে না আছে। আর চলো এবার শুরু করা যাক। মেন অংশে চলে আসি। স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই তোমরা দেখতে থাকবে। এবং প্রথমেই জানাই আমার সকল বন্ধুদের দুর্গা পুজোর ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই দুর্গা পুজোর দিনগুলোকে খুব ভালোভাবে কাটিও, সুস্থ থেকো, খুব খুব আনন্দ করো, ভালোভাবে ঠাকুর দেখো। কারণ এখন তো নিম্নচাপ সৃষ্টি হয়েছে, দেখছি সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টি আসছেও। সামনের দিনগুলোতে বলছে বৃষ্টি হবে। হ্যাঁ, মানুষ শুকনো জায়গায় বা আনন্দ করতে পারে, কখনোই বৃষ্টির দিনগুলোতে আনন্দ করতে পারে না। আর সেখানে হলো এটা দুর্গা পুজো, বাঙালিদের সবথেকে বড় উৎসব। হ্যাঁ, বাঙালিদের আরও একটা মেন কথা আছে যে বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, কিন্তু তা হলেও এই উৎসবটা হলো সবথেকে বড় উৎসব। ছোট থেকেই আমরা শুনে আসছি দুর্গা পুজো মানে এটা বড় উৎসব। এইসব দিনগুলোতে যদি বৃষ্টি হয় সত্যি কি ভালো লাগে? কারোরই ভালো লাগে না। আমারও তো নিজস্ব ভালো লাগে না। যে যেমন করে আনন্দ করতে চায় তারা তেমন করে আনন্দ করতে পারে না, ঘুরতে পারে না, মানে সত্যি করে খুব কষ্ট লাগে। আমার মনে হয় দুর্গাপুজোর দিনগুলো বেশ শুকনো থাকুক, সবাই আনন্দ করুক, এটাই চাই। আমিও যেমন আনন্দ করতে পারি, সকলে আনন্দ করতে পারি, এটাই আমি আশা করি। কিন্তু ওই যে প্রকৃতি তো আর শুনবে না, ঝড় বৃষ্টি তো আসবেই, তার মধ্যে দিয়েও আনন্দ করতে হবে, তবেই তো আমরা মানুষ। সব বাধা বিপত্তিটাকে কাটেই আমরা প্রত্যেক দিনে প্রত্যেকভাবে সুন্দরভাবে আমরা আনন্দ করতে পারবো। আজ দিনটা হলো তৃতীয়া। তোমরা কেমন ঠাকুর দেখছো না দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এখনও পর্যন্ত কোনো ঠাকুর দেখিনি, বেরোয়নি, কারণ ভালো লাগছে না বলে। শরীরটাও ভালো ছিল না, ঠান্ডা ঠান্ডা লেগেছিলো, তাই অত আর বেরোয়নি। তো আজকে আমি আমার পাড়ার যে দুর্গা পুজোটা হচ্ছে সেটা নিয়েই তোমাদেরকে শেয়ার করতে চলে এলাম। তো প্রথমেই বলি, আমার ইউটিউব পেজের নাম হলো মিঠাই ডেইলি হান্ট, ফেসবুক পেজের নাম হলো মিঠাই ডেইলি হান্ট। এই দুটোর পেজের পাশে তোমরা অবশ্যই থাকবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। তো চলো এবার মেন অংশে আসি। আমাদের পাড়ার যে দুর্গা পুজোটা হচ্ছে, প্রত্যেক বছর নয়, এবছরও হচ্ছে। তো দুর্গা পুজোর যে প্যান্ডেলটা হয়েছে সেটা হলো মায়াপুরের মন্দিরটা হয়েছে। আর এই হলো আমাদের ঠাকুর। কেমন ঠাকুরটা হয়েছে সেটা তোমরা কমেন্ট করে জানিও। আমার কাছে তো খুব খুব সুন্দর লেগেছে, ভেতরের সাজগোজগুলোও খুব সুন্দর লেগেছে। তো তোমাদেরকে শেয়ার করলাম। তোমরা যারা এখান থেকে দেখছো তারা তো অবশ্যই আসবে, এবং যারা বাইরে থেকে আমার ভিডিওটা দেখছো তারাও অবশ্য করেই আসবে। আমাদের পুজো, আমাদের ঠাকুর, আমাদের প্যান্ডেল, আমাদের লাইটিং অবশ্যই দেখে যাবে। আর হ্যাঁ, লাইটিংগুলোও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো, যারা দুর্গা ঠাকুরের এই সাজ পোশাক বানিয়েছে তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, যে তাদের হাত দিয়ে এত সুন্দর বানিয়েছে যে মা আরও সুন্দর হয়ে উঠেছে তাদের হাতের সাজে। আমার তো সাজ পোশাকগুলো খুব ভালো লেগেছে, সত্যিকারে মন থেকে বলছি, প্রচণ্ড ভালো লেগেছে। সব ঠাকুরকেই ভাল লাগে, সব জায়গাকার প্যান্ডেলেরই দুর্গা ঠাকুরকে ভাল লাগে, প্যান্ডেল ভাল লাগে, কিন্তু আমাদের পাড়াটা একটু তো স্পেশাল হবেই, কারণ এটা আমাদের পাড়া বলে কথা। আর ভেতরকার সব কিছু ভালো লেগেছে। এখানে শ্রীকৃষ্ণের নানা রকম রূপগুলোকেও আমাদের পাড়ার বড়রা সবাই তুলে ধরেছে। আমার নিজস্ব খুব ভালো লেগেছে, মন থেকে বলছি, খুব খুব সুন্দর লেগেছে। তোমরাও অবশ্য ঘুরে যেও, দেখে যেও, এবং বলো কেমন লেগেছে। কমেন্টও করতে পারো, এবং অবশ্য করেই আমি বলবো আসবে, কারণ নিজের চোখে দেখা একটা ব্যাপারটাই আলাদা হয় না। আর
কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর হ্যাঁ, আমি আমার বন্ধুদের জিজ্ঞাসা করতে চাই যে পুজোয় তারা কেমন কেমন করে ঘুরছে, কি করছে না করছে, ওদের মানে যারা যেখান থেকে দেখছে তাদের ওয়েদারটা কেমন, বা পুজোয় কটা জামা কাপড় হয়েছে, সবাই অবশ্যই কমেন্ট করে জানো, আমার খুব ভালো লাগে। আর হ্যাঁ, যারা বাজে কমেন্ট করো, সত্যিকারে বলছি, তারা হয়তো আমার ভিডিও দেখে কিছু ভালো লাগে, তোমরা হয়তো সেটা পারো না, তাই তারা বাজে মন্তব্য করো। আমার খুব খারাপ লাগে না, কারণ আমি ভাবি যে তোমরা তো এই ভিডিওটা দেখছো, দেখেই কি তোমাদের নিজের মন্তব্যটা করছো, তো আমার ভালো লাগে। তোমরাও আমাকে কমেন্ট করবে, আমার কোনো খারাপ লাগে না। তোমরাও তো আমার একটা বন্ধু, যে তাও তোমরা আমার ভিডিও দেখে কমেন্ট করছো, লাইক করছো, তোমরা এবার বাদ যাবে কেন? আমার ভালো মন্দ মিলিয়ে সবাই আমার পাশে থাকুক। চলো আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।